নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু কংস কে ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার মামা কংসকে বধ করেছিলেন। শুরু করি আজকের আলোচনা। হিন্দু পৌরাণিক কাহিনী মতে কংস ছিলেন ভোজ বংশীয় রাজা। অন্যদিকে হরিবংশ পুরাণের মতে একদিন রাজা উগ্রসেনের স্ত্রী কর্ণী ঋতু স্নান করে বাড়ি ফিরছিলেন। সেই পথে সৌভপতি দ্রমিল নামে এক রাক্ষস তাকে দেখে অত্যন্ত কামাতুর হয়ে পড়েন। দ্রমিল কৌশলে এই নারীর প্রকৃত পরিচয় জানতে চান, অর্থাৎ উগ্রসেনের স্ত্রীর পরিচয় গোপনে জেনে নিলেন। এরপর ইনি উগ্রসেনের রূপ ধারণ করেন এবং ওই নারীর সাথে সঙ্গমে লিপ্ত হন। সঙ্গম শেষে উগ্রসেনের স্ত্রীর সন্দেহ হাতে কংস তং উচ্চারণ করে দ্রমিলের পরিচয় জানতে চাইলেন। দ্রমিল তার প্রকৃত পরিচয় জানালে উগ্রসেনের স্ত্রী তাকে তীব্র তিরস্কার করেন। দ্রমিল তখন তাকে বলেন যে অনেক স্ত্রীলোকেই এরূপ ব্যভিচার করে দেব সদৃশ সন্তান উৎপাদন করে থাকে এবং তা ঘোরতর অপরাধ নয়, সুতরাং তিনি কোনো অন্যায় করেননি। এরপর দ্রমিল জানালেন তাকে কংস তং বলায় কংস নামে তার একটি পুত্র সন্তান জন্ম নেবে। কংস মগধরাজ জরাসন্ধের দুই কন্যা অস্তি ও প্রাপ্তিকে বিবাহ করেন। ইনি জরাসন্ধের সহায়তায় উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে নিজে রাজা হন। কালক্রমে ইনি একজন অত্যাচারী শাসকে পরিণত হন। এই রাজার হাত থেকে রক্ষা পাবার জন্য দেবতা এবং ঋষিরা ভগবান নারায়ণের শরণাপন্ন হন। তখন শ্রী নারায়ণ বা ভগবান শ্রীবিষ্ণু তাদের প্রার্থনা স্বীকার করে আকাশে দৈববনে নিক্ষেপ করে বলেন, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি বাসুদেব এবং দেবকীর গর্ভে তৃতীয়বারের জন্য অষ্টম পুত্র সন্তান রূপে জন্ম নেব এবং এই অন্ধকারকে বিনাশ করে জগৎকে আলোর পথ দেখাব। এই আকাশবাণী শোনার পর দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। অবশেষে পুরুষোত্তমে আকাশবাণী ফলিত হল। একে একে দেবতীর গর্ভে জন্ম নেওয়া 7 সন্তানকে কংস হত্যা করার পর দেবকীর অষ্টম গর্ভে ভগবান বিষ্ণু তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। আকাশে তখন বজ্র বিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টিধারা। রাত্রিটি ছিল নিরবিচ্ছিন্ন এক দুর্যোগময় রাত্রি। অন্যদিকে অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবতাগণ উদ্বিগ্ন এবং সদ্গুণরূপী বসুদেব ও দেবকী কংসের কারাগারে আবদ্ধ। এইরকম একটি দুর্যোগময় দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন মাতা দেবকীর উদরে। সঙ্গে সঙ্গেই প্রকৃতি মাতাও তার ভাণ্ডার উন্মোচন করে দিলেন। চতুর্দিকে এক দিব্য জ্যোতি দেখা গেল। বনের পশুপক্ষী বৃক্ষ প্রত্যেকেই নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। নদী সাগরেরও জলতরঙ্গের জোয়ার উঠল। চতুর্দিকে কেবল তখন আনন্দেরই বন্যা। স্বর্গের দেবতারাও স্বর্গলোক থেকে আনন্দের শঙ্খধ্বনি বাজাতে শুরু করলেন এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী সুন্দর আকৃতি ও তেজপুঞ্জ সেই নবজাতককে দেখতে লাগলেন পিতা বাসুদেব, আর মনে মনে ভাবলেন ভগবান তার পুত্র রূপ নিয়ে জন্ম নিয়েছেন। সঙ্গে সঙ্গেই সেই অর্ধরাত্রিতেই কংসমামার হাত থেকে ভাগ্নে কৃষ্ণকে রক্ষা করার জন্য কংসের কারাগার থেকে পুত্রকে নিয়ে বেরিয়ে এলেন পিতা বাসুদেব। একে একে বৃহৎ লোহকপাট সব খুলে যেতে লাগল। প্রচণ্ড বজ্র বিদ্যুৎপূর্ণ রাতে অনন্তদেব সহস্র ফণা বিস্তার করে বৃষ্টির হাত থেকে নিস্তারের জন্য বসুদেবের পিছু নিলেন। মথুরাবাসী এবং গোকুলবাসীদের অজান্তে নিশ্চিত রাতে সমস্ত ঘটনার সাক্ষী রইল শুধুমাত্র দেবতাগণ। আর সেই একই দিনে, সেই শুভক্ষণের শুভতিথিতে গোকুলে যশোদার গর্ভে ঘর আলোকিত করে এক কন্যা সন্তানের জন্ম হয়। বাসুদেব নিজের অষ্টম সন্তানকে গোকুলের নন্দরাজের ধর্মপত্নী যশোদার কাছে রেখে তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে চলে আসেন কংসের কারাগারে। কারাগারের রক্ষকগণ নবজাতকের কান্না শুনে কংসকে সংবাদ দিতেই কংস তৎক্ষণাৎ কারাগারে ছুটে আসেন এবং কংসকে দেখে ভগ্নী দেবকী করুণভাবে তার পায়ে ধরে বলেন, একে বধ করবেন না দাদা। এর আগেও আপনি আমার 7 পুত্র সন্তানকে বধ করেছেন। এটি আমার কন্যা সন্তান এবং এটি আমার শেষ সন্তান। একে ভিক্ষা দিন। কংস নবজাতিকাকে দেবকীর হাত থেকে ছিনিয়ে 2টি পা ধরে সজোরে পাথরের উপর নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভুজা দেবী যোগমায়া রূপে আকাশ মার্গে গমন করলেন। 8 হাতে ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা ধারণ করে তিনি কংসকে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যোগমায়ার দৈববাণী শুনে অত্যাচারী ও ভীত কংস কৃষ্ণকে বধ করার জন্য নানাভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করলেন এবং বিভিন্ন অসুরদেরকে পাঠাতে লাগলেন।
রাক্ষসী পুতনাকে পাঠালেন বিষ মাখা স্তন পান করিয়ে কৃষ্ণকে হত্যা করার জন্য। কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি করে তৃণাবতকে পাঠালেন হত্যা করার জন্য। কখনো গরুর পালে গরুর বেশ ধারণ করে বকাসুরকে পাঠালেন। কিন্তু কংসমামার একের পর এক সমস্ত আসুরিক শক্তিকে পরাজিত করলেন তার ভাগ্নে শ্রীকৃষ্ণ। অবশেষে কংস বলরাম ও কৃষ্ণকে হত্যা করার জন্য তার সেনাপতি অক্রূরকে বৃন্দাবন পাঠালেন এবং নিজের বিখ্যাত মল্লদের দিয়ে দুই ভাইকে হত্যা করার জন্য ধনুর মুখ নামে এক যজ্ঞের আয়োজন করলেন। বলরাম ও কৃষ্ণ অক্রূরের সঙ্গে সেখানে সে রঙ্গভূমিতে ঢুকে কংসের শিক্ষিত হাতি কুবলয়াপীঠ, লব্ধপ্রতিষ্ঠ মল্ল চানুর এবং মুষ্টিককে হত্যা করলেন। কংস এসব দেখে নন্দকে লোহার শিকল বেঁধে রাখায় এবং বসুদেবকে হত্যার আদেশ দিয়ে কৃষ্ণ ও বলরামকে তাড়িয়ে দিতে বললেন। তখন সে মঞ্চে বসে কংস ও অন্যান্য যাদব মল্লযুদ্ধ দেখছিলেন। ক্রুদ্ধ কৃষ্ণ এক লাফে সেখানে উঠে কংসকে চুল ধরে টেনে মল্লভূমিতে এনে ফেললেন এবং চোখের নিমেষে হত্যা করলেন। এরপরে বাবা বসুদেব এবং মা দেবকীসহ প্রমুখ গুরুজনকে যথাবিহিত বন্দনা করে কংসের পিতা উগ্রসেনকে সিংহাসনে বসালেন। তিনি নিজে রাজা হলেন না। তখনকার দিনে এই রীতির প্রচলন ছিল যে যে রাজাকে হত্যা করে সেই রাজ্যভোগী হয়। কংসকে হত্যা করে ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসেই মথুরার সিংহাসনে বসতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, কারণ ধর্মত সিংহাসন উগ্রসেনের প্রাপ্য ছিল। কংস তার পিতাকে সিংহাসনচ্যুত করে রাজা হয়েছিলেন। কৃষ্ণ ছিলেন ধর্মপ্রাণ, শৈশব থেকে ধর্মাত্মা। যাদবদের হিত সাধনে তিনি কংসবতে অগ্রসর হন। কংসকে হত্যা করে করুণ হৃদয় এবং আদর্শপুরুষ শ্রীকৃষ্ণ কংসের জন্য বিলাপ করেছিলেন। কংসবধে আমরা দেখি কৃষ্ণ পরম বলশালী, পরম কার্যাধ্যক্ষ, পরম ন্যায়পরায়ণ, পরম ধর্মাত্মা, পরহিতে ব্রতী এবং পরের জন্য কাতর। এখানে তাকে আমরা আদর্শ মানুষ হিসেবে পাই। তাই নমস্কার বন্ধুরা, আমার কংস বধ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।